হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অল অফ ট্রাভেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে ওয়ান ডে ট্যুর প্ল্যান করে বেরিয়ে পড়লাম অজানা এক ভ্রমণের উদ্দেশ্যে। আজকে যেখানে যেতে চলেছি সেটি সম্প্রতি নজরে আসা এক অসাধারণ জায়গা। আমার 200% যে আপনাদের এই জায়গাটি ভালো লাগবেই। তো বন্ধুরা, এখানে আমি কিভাবে যাচ্ছি সেটি তো দেখছেনই। আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় এই জায়গাটি, কি কি দেখবেন, খরচ কত পড়বে, ফুল গাইড পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। বন্ধুরা, পকেটে স্বল্প বাজেট আর ঘোরার ইচ্ছে থাকলে ঘুরেই আসতে পারেন আজকের এই অসাধারণ জায়গা থেকে। সকালে বেরিয়ে সারা দিনটা ঘুরে আবার বিকেলে ফিরে যেতে পারবেন বাড়িতে। তাই আমিও সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। যাওয়ার পথে চারিদিকের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে, আর সেটারই কিছুটা ক্যামেরাবন্দি করলাম আপনাদের জন্য। আমরা চলেছি কৃষ্ণনগর হাইওয়ের উপর দিয়ে মায়াপুর দিকে। অ্যাকচুয়ালি এই জায়গাটি মায়াপুরে যাওয়ার পথেই পড়ে। আপনারা যে যেখান থেকে আসুন না কেন, আপনাদের আসতে হবে চৌগাছা হাসাডাঙ্গা, যেটা শান্তিপুর ও দিগনগরের মাঝের একটি এলাকা। আপনি যদি কলকাতা বা কৃষ্ণনগর থেকে নিজস্ব গাড়ি বা বাসে আসেন, তবে শান্তিপুর ও দিগনগরের মাঝে এই চৌগাছা হাসাডাঙ্গা এলাকায় রাস্তার পাশেই এটি দেখতে পারবেন। আর যদি শিয়ালদা থেকে ট্রেনে আসেন, তাহলে আপনাকে শান্তিপুর বা কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এখানে। আপনাদের অ্যাড্রেস বলতে বলতে আমিও পৌঁছে গেলাম। জায়গাটির নাম মা দুর্গা আশ্রম। এর পাশে দেখতে পেলাম একটি হোটেল এবং রেস্টুরেন্ট, যেটি মা দুর্গা আশ্রমেরই এরিয়ার মধ্যে অবস্থিত, এবং এখানে রুম ভাড়াও পাওয়া যায়। এটি একেবারে হাই রোডের পাশে অবস্থিত। এখান থেকে মায়াপুর 9 থেকে 10 কিলোমিটার। এখানে কার বা বাইকের পার্কিং এর সুব্যবস্থা আছে। চলুন এবার আশ্রমটির ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন, আমরা বাদেও আরো অনেকে এখানে এসেছেন। ভিতরে যাওয়ার পথটি সুন্দর ফুল গাছ ও পাতাবাহারি গাছ দিয়ে সাজানো। সম্প্রতি নজরে আসা এই জায়গাটিতে এসে আমার তো অসাধারণ লাগছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে ধূমপান ও মদ্যপান করে প্রবেশ করা নিষেধ। এই হোটেলটা থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এই জায়গাটির মূল আকর্ষণ হলো জলের মধ্যে সুন্দর একটি শিব মূর্তি, আর সেই টানেই আজকে আমাদের এখানে আসা। কাপল, বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে একদিনের ট্যুর প্ল্যান করে এখানে একদিন আসতেই পারেন। গেট দিয়ে ভিতরে ঢুকে এই বিরাট বড় বটবৃক্ষের পাশে চটি বা জুতো রাখার জন্য তাক করা আছে। এখানে চটি জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না। এবার চললাম এই মা দুর্গা আশ্রমের মায়ের দর্শন করতে। ভিতরে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। চলার পথে দুপাশে সুন্দর পাতাবাহারি গাছ দিয়ে সাজানো। এই ঘরটিতে আছে দুর্গা মা। এই ঘরের ভেতরেই মায়ের সুন্দর একটি বাঁধানো ছবি দেখতে পেলাম। আর এই ঘর লাগোয়া আছে মহাদেবের মন্দির, যেখানে দেখলাম একটি শিবলিঙ্গ আর তার সামনে বসে আছে নন্দীদেব। তারপরেই চোখে পড়লো সেই সুন্দর জলাশয়টি, আর সেই জলাশয়ের পাশেই দেখতে পেলাম সেই শিব মূর্তি। জায়গাটি এত সুন্দর যে মনে হচ্ছে কোনো একটা স্বর্গপুরীতে চলে আসলাম। dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da dim dum da 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 dim da da. আর এই মহাদেবের সামনে দেখতে পেলাম বিশাল বড় একটা বসার জায়গা, আর জায়গাটিও বেশ সুন্দর। আপনারা এখানে এসে বসে একটু বিশ্রাম নিতে পারেন। আর যেখানে একটা পোস্টারে লেখা আছে সভ্যতা বজায় রাখুন। এছাড়া আপনারা এখানে নৌকা ভ্রমণও করতে পারবেন। তার জন্য এখানে গার্ড কর্তৃপক্ষদের কাছে পারমিশন নিতে হবে। এছাড়া এই জায়গাটিতে লেখা আছে এটি পার্ক নয়, এটি ধর্মীয় স্থান।
তাই পবিত্রতা বজায় রাখতে বলা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই জায়গাটি আমার তো অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। এই ছিল মা দুর্গা আশ্রমের পুরোটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো বাই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেলিং ভিডিওর সঙ্গে।